নমস্কার, আজ আমরা এমন এক ঘটনার কথা বলবো যা কোনো সিনেমার গল্প থেকে কম নয়। ভাবুন তো, হঠাৎ আপনার ফোনে ফোন করেছে বিরাট কোহলি। প্রথমে আপনি নিশ্চয় ভাববেন বন্ধুরা মজা করছে। ছত্তিশগড়ের গ্রামের ছেলে মনীষ বিশির সঙ্গে এমনটাই ঘটেছে। এই ঘটনা এখন সারা গ্রামে আলোচনার বিষয়। ছত্তিশগড়ের মাদাগাঁও গ্রামের বাসিন্দা মনীষ, তার বাবা একজন কৃষক। মাসখানেক আগে মনীষ একটা নতুন সিম কার্ড কিনেন, আর এই সিম কার্ডটি তার জীবনের অভাবনীয় মোড় নিয়ে আসে। সিমটি চালু করার পর তার ফোনে একের পর এক ফোন আসতে শুরু করে। এক অচেনা নম্বর থেকে ফোন আসে। সেই ব্যক্তি তার পরিচয় দেন বিরাট কোহলি হিসেবে। প্রথমটায় মনীষ চমকে গেলেও তার ধারণা হয় বন্ধুরা প্র্যাঙ্ক করছে। তাই তিনি বন্ধু ভেবে বিরাট কোহলির সঙ্গে মস্করা শুরু করেন। শুধু বিরাট কোহলি নয়, তারপর আসে এবি ডিভিলিয়ার্স, ইএস দয়ালের ফোন। মনীষ ও মনীষের বন্ধু খেমরাজ তাদের সঙ্গে মজা করতে থাকে। তারা স্বপ্নেও ভাবেনি তাদের সঙ্গে এত বড় মাপের ক্রিকেটাররা কথা বলছে। এই মজার ছলে কাটানো দিনগুলি হঠাৎ সিরিয়াস হয়ে যায়। তারপর একদিন মনীষকে ফোন করে আরসিবির অধিনায়ক রজত পাটিদার। তিনি মনীষকে জানান যে সিমটি তিনি ব্যবহার করছে সেটা আগে রজত পাটিদারের ছিল। রজত সেই সিমটি ফেরত চান। আবারও মনীষ বিশ্বাস করেনি। কিন্তু ঘটনার মোড় ঘুরে যায়। গ্রামে পুলিশ এসে মনীষকে বোঝালে। পুলিশ জানান এটি কোনো রসিকতা নয়। রজত পাটিদার 90 দিন ধরে সিমটি ব্যবহার করেননি। তাই টেলিকম সংস্থার নিয়ম অনুযায়ী সেই নম্বরটি নতুন গ্রাহক অর্থাৎ মনীষকে দিয়ে দেয়। পুরো ঘটনাটি মনীষদের গ্রামে আলোচনা হতে থাকে। মনীষের বন্ধু খেমরাজ বলেন, আমি কোনোদিন ভাবিনি বিরাট কোহলির সঙ্গে কথা বলবো। এবি ডিভিলিয়ার্স ইংরেজিতে কথা বলছিল, তাই কিছু বুঝিনি। মনীষের কাছে ফোন এলে আমাকে ধরিয়ে দিত। টেলিকম কোম্পানির ভুলের কারণে গ্রামের ছেলে মনীষ পেয়ে গেল তার জীবনে সব থেকে বড় চমক। এই ঘটনা শুধু মনীষের জন্য নয়, গোটা গ্রামের জন্য আনন্দের কারণ হয়ে উঠেছে। সত্যি, ভাগ্য কখন কাকে চমক এনে দেয় বলা মুশকিল। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।